দিজ আর কল্ড স্প্রাউটস, চিয়া সিড থেকে এগুলা জন্মাইছে, মানে গ্রোন অ্যামেজিংলি বিউটিফুলি এট মাই ব্যালকনি। এই স্প্রাউটস যে কতটুকু নিউট্রিয়েন্ট সমৃদ্ধ একটা খাবার, একটা আপনারা চাইলে সালাদের সাথে খেতে পারেন, এমনিতে খেতে পারেন। এই মাইক্রো গ্রিনস যেগুলো চিয়া সিড থেকে এখনো পোক্ত হয়নি, একেবারে ছোট ছোট, একেবারে কাঁচা আছে, এটুকু জন্মানোর পরেই আপনার সালাদের সাথে অথবা এমনিতে কাঁচা খেতে পারেন। কি পরিমাণ নিউট্রিয়েন্টস আছে তা অবাক করার মতো। যদি আপনার গুগলে সার্চ দেন অথবা চ্যাট জিপিটিকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন, আপনারা পুরো ধারণা পেয়ে যাবেন। তো আমি কচি কচি ছোট বাচ্চা গাছগুলোকে কেটে নিচ্ছি। তো আমার এই ছোট বাচ্চা গাছগুলো কাটতে একদমই কষ্ট হচ্ছে না, বিকজ আমি নিউট্রিয়েন্টস সম্পর্কে অবগত আছি। আমি ধুয়ে নিব এটা। আমরা আজকে ইফতারে ছোলার সাথে, কাঁচা ছোলার সাথে এটা ট্রাই করব। তো কাঁচা ছোলা ইফতারে অনেক পুষ্টিকর শক্তিশালী একটা খাবার। তো আমরা সালাদের সাথে কাঁচা ছোলা এবং স্প্রাউটসগুলো অ্যাড করে নিব। প্রায় প্রত্যেকের বাসায় এই ছোলা এবং সালাদ একসাথে মিশিয়ে অথবা আলাদা আলাদাভাবে খাওয়া হয়। তো আমরাও একইভাবে সালাদ এবং ছোলাগুলো একসাথে করে স্প্রাউটসগুলো দিয়ে দিলাম। স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চিমটি পিঙ্ক সল্ট নিয়েছি। পিঙ্ক সল্ট হিমালয়ান যেগুলো আছে এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এবার ভালো করে মিশিয়ে নিব। তো মোটামুটি আমাদের সালাদটা মাখানো শেষ, এখন ট্রাই করার পালা। আমি যখন ভিডিওটা করছিলাম তখনই মাগরিবের আজান হচ্ছিল, আমরা ইফতারে বসছিলাম। ইফতারটা শুরু করার একটু পরেই এই সালাদটা ট্রাই করি। আর ট্রাস্ট মি, নর্মালি ছোলার সাথে সালাদটা যে পরিমাণ ভালো লাগে, এই স্প্রাউটসগুলো মেশানোর পরে সালাদের স্বাদ আমার কাছে পার্সোনালি মনে হয়েছে 10 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং এই কচি কচি সতেজ যে মাইক্রোগ্রিনসগুলো খাবারের স্বাদটা বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। সো আপনারা চাইলেই এই নিউট্রিয়েন্টসের পাওয়ার হাউসগুলো বাড়িতে ইজিলি তৈরি করেই খেতে পারেন।